আজকে নির্বাচনের যে কবে নির্বাচন হবে সেই নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে তিনি বলেছেন যে আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিনে একটা গণভোটও অনুষ্ঠিত হবে। তার মানে গত 5ই আগস্ট প্রধান উপদেষ্টা যে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের আগে, মানে নির্বাচনের এক সপ্তাহ আগে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে যে নির্বাচনের কথা বলেছিলেন, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি থেকে কিন্তু কোনো নড়চড় হয়নি। উনি যেটা বলেছিলেন সেটাই হচ্ছে এবং আমার মনে হয় এই জন্য ওনাকে আমরা একটা ধন্যবাদ দিতেই পারি। প্রধান উপদেষ্টা ওনার কথা রেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে নির্বাচনটা কেমন হবে। প্রধান উপদেষ্টা আরেকটা কথা বলেছিলেন, বহুবার বলেছেন উনি, যে উনি একটা অসাধারণ ভালো নির্বাচন জাতিকে উপহার দিবেন। সেটা আদৌ কি সম্ভব হবে? উনি কি সেটা পারবেন? এটা নিয়ে কি মানুষের মধ্যে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব আছে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন, এটা নিয়ে আলোচনা হতে পারে এবং বললেই তো আর হবে না, সেই বাস্তবতা কিন্তু তৈরি করতে পেরেছেন, সে আলোচনাও কিন্তু আসবে। তার আগে প্রধান নির্বাচন কমিশনার যে ঘোষণাগুলি দিয়েছেন তার যে টাইম লাইনটা, এটা একটু আপনাদেরকে বলে নিই। উনি বলেছেন যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ হবে 29শে ডিসেম্বর, মানে এই মাসে সবাইকে মনোনয়নপত্র দিতে হবে। 30 তারিখে, মানে একদিন পরের থেকে, 30 তারিখ থেকে 4 জানুয়ারি, এই কয়দিন এটাকে বাছাই করা হবে। মানে কারো ভুল ভ্রান্তি থাকলে সেটা বাতিল হয়ে যাবে এরকম। এবং তারপরে যে বাছাই পরে রিটার্নিং অফিসে যে সিদ্ধান্তটা দেবেন যে কে মনোনয়ন কার কারটা বৈধ হলো, এটার ব্যাপারে যদি কারো কোনো আপিল করার থাকে, সে আপিলের সময় হবে 11 জানুয়ারির মধ্যে করতে হবে এবং 11 জানুয়ারি আপিল করলে পরে সেটা পরের এক সপ্তাহে, মানে 12 তারিখ থেকে 18 তারিখের মধ্যে সে আপিলের নিষ্পত্তি হয়ে যাবে। মানে আপিলটা টিকলো কি টিকলো না, প্রার্থীতা থাকলো কি থাকলো না, এটা নিয়ে ক্লিয়ার হয়ে যাবে। তারপর প্রার্থীতা হয়ে গেল, তারপর 20 জানুয়ারি হবে। যদি কেউ তার প্রার্থীতা প্রত্যাহার করতে যায়, সেই সময়সীমাটা দেওয়া হবে 20শে জানুয়ারি এবং এরপর পরের দিনই প্রত্যাহার শেষ, তারপরে জানা গেল কে প্রার্থী। এরপরে প্রতীক বরাদ্দ হবে, মানে কে কোন প্রতীক পেতে যাচ্ছে সেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতীক বরাদ্দ হবে 21 তারিখে। 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ হয়ে যাওয়ার পর তারপরের দিন থেকে 22শে জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে যাবে। অবশ্য প্রচারণা অলরেডি চলছে। এখনই তো অনেকে যারা নাকি সবুজ সংকেত পেয়েছেন, ঢাকা শহরে যদি যারা দেখেন, বিভিন্ন গ্রামাঞ্চলেও দেখবেন প্রতীক দিয়ে কিন্তু ধানের শীষ, দাঁড়িপাল্লা দিয়ে মোটামুটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এরকম নির্বাচনী প্রচারণা চলবে 22শে জানুয়ারি থেকে। প্রচারণা শেষ হবে 10ই ফেব্রুয়ারি সকাল 7:30টায়। মানে 10 ফেব্রুয়ারি সকাল 7:30টার পরে আর কোনো প্রচারণা করা চলবে না। 12 ফেব্রুয়ারি সারা দেশে একই সঙ্গে 300 আসনের ভোট গ্রহণ শুরু হবে। এই হলো ঘটনা। এবার ভোট দিবে কত লোক, ভোটার কত? 12,76,00,000-এরও বেশি। এর মধ্যে প্রবাসী যারা বাংলাদেশে আছেন তারাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এখন পর্যন্ত 3 লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য তাদের নাম নিবন্ধন করেছেন। যে অনেকদিন আগে প্রধান যে আমাদের মানে সেনা প্রধান, উনি একটা বিদেশি সংবাদ মাধ্যমকে ইন্টারভিউ বলেছিলেন যে নির্বাচন 18 মাসের মধ্যে হওয়া উচিত এবং যদি 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, সেটা কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পর ফেব্রুয়ারির পর থেকে 18 মাসের মধ্যেই সেটা সম্পন্ন হচ্ছে। 18 মাস 4 দিন ধরেন, তাই না? তো এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। এটা কাকতালীয় কিনা জানি না, কিন্তু আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। যারা অনেকে ভাবেন যে বোধহয় আমাদের সেনা প্রধানের তেমন কোনো একটা প্রভাব প্রতিপত্তি নেই, হুঙ্কার নেই, গর্জন নেই, অনেকে কিন্তু বলেন যে এটা কি সেনা প্রধান হইলো, কোনো হুঙ্কার নাই, কোনো গর্জন করে না, কোনো ধমক দেয় না, তাকে এই সমস্ত ছোট ছোট বাচ্চা পোলাপান তাকে না রকম সেনাবাহিনীকে নিয়ে না রকম আপত্তিকর কথাবার্তা বলে, তবু উনি কিছু বলেন না, তাদের মাফ করে দেন, এরকম কথা কিন্তু অনেকে বলেছিল। আমিও বলেছিলাম, আমিও একটু বিরক্ত হয়েছিলাম যে এত নমনীয় কেন। কিন্তু এখন আমার কেন যেন মনে হচ্ছে এই যে 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারা, এর পেছনে কিন্তু সেনাবাহিনীর একটা ভূমিকা আছে এবং তারা প্রথমে একবার বলেছিল, বারবার বলেনি, একবার বলেছে এবং সেটাই আসলে বাস্তবায়িত হচ্ছে। এটা ইতিবাচক না নেতিবাচক, ভালো কি মন্দ, এই আলোচনায় আমি যাচ্ছি না, কিন্তু আমি এইটা একটু মিলিয়ে দেখলাম। এটাকে আপনারা কাকতালীয় মনে করতে পারেন অথবা স্বাভাবিকও মনে করতে পারেন।
এখন অনেকে বলবেন যে না, সেনাবাহিনী ব্যাপারটা না, ব্যাপারটা হলো যে জুন মাসে যে তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক হলো, সেই বৈঠকেই তো বলা হয়েছিল যে রমজানের 1 সপ্তাহ আগেই নির্বাচন হবে, হয়তো সেখান থেকেও হয়েছে, হতে পারে, সেটাও হতে পারে। কিন্তু আমার কাছে আগে যেটা বললাম সেটাই বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচনটা কিভাবে হবে না হবে। আপনার মনে আছে গত 13ই নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছিলেন যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই সঙ্গে হবে। এটা কিন্তু প্রধান উপদেষ্টা বলেছিলেন। তার মানে গণভোটটা হচ্ছে জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের জন্য।